ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে টাকা। বায়োমেট্রিক চুরি করেই কি শুরু হয়েছে এই প্রতারণা? ধন্দে ব্যাংক আধিকারিক থেকে শুরু করে পুলিশ। গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে টাকা। অধিকাংশ ক্ষেত্রেই টাকা তুলে নেওয়া হচ্ছে গ্রাহকের আধার এনামেল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে। গত এক মাসে বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একাধিক গ্রাহকের ক্ষেত্রে এমনই ঘটনা সামনে এসেছে। এরপরই নড়ে চড়ে বসেছে ব্যাংক কর্তৃপক্ষ এবং পুলিশ। নয়া প্রতারণার ধরন বুঝতে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ও বিষ্ণুপুর থানায় সম্প্রতি একাধিক ব্যাংক জালিয়াতির অভিযোগ সামনে আসে। প্রতি ক্ষেত্রেই গ্রাহকরা অভিযোগ করেন তাদের অ্যাকাউন্ট থেকে একবারে সর্বাধিক 10,000 টাকা করে তুলে নেওয়া হয়েছে। গ্রাহকদের দাবি, ব্যাংকের পাসবুক আপডেট করাতে গিয়ে তারা জানতে পেরেছেন অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে আধার এনাবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। কিছু ক্ষেত্রে এই প্রতারণা মুম্বাইয়ের কোনো কাস্টমার সার্ভিস পেমেন্ট সেন্টার থেকে করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। কিন্তু কিভাবে এই প্রতারণা চলছে? প্রতারিত গ্রাহকদের একাংশের দাবি, তাদের বায়োমেট্রিক চুরি করে এই কাজ করে চলেছে প্রতারণা চক্র। কিন্তু এই বায়োমেট্রিক চুরি হচ্ছে কিভাবে? মানে আমার ব্যাংকে যে টাকাটা ছিল 14 তারিখে রাত্রি 10টা 20তে 10,000 টাকা উইথড্রল হয়ে গেছে। আমি রাত্রি 10টা 20, তারপর দিন সকালবেলা উঠে দেখছি যে এই টাকাটা উইথড্রল হয়ে গেছে। আরেকটা 17-8 তারিখে রাত্রি 12টা 12-য় 1,000 টাকা উইথড্রল হয়ে গেছে। এটা আমি তারপর দিন আপডেট করে সিএসপি লেখা আসছে। দিয়ে গতকালকে আমি পাসবই আপডেট করে দেখলাম যে মুম্বাই সিএসপি লেখা আছে। জানিয়েছি থানাতে, জিডি কপি ম্যানেজারকে দিয়েছি, বললেন তো ফরওয়ার্ড করে দেবো মুম্বাই হেড অফিসে। এই ম্যানেজার এই আশ্বাসটি দিয়েছে। অভিযোগ বলতে অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে দেখলাম এই 27 আগস্টে সানডে বিকেলবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, দেখলাম একটা মেসেজ এলো, একটা ব্যালেন্স এনকোয়ারি। তো আমি ভাবলাম কী ব্যাপার, ব্যালেন্স এনকোয়ারি মেসেজ কেন এলো? আমি এতটা গুরুত্ব দিলাম না। তার 2 মিনিট পরেই দেখলাম একটা মেসেজ এলো যে ক্যাশ উইথড্রল হয়েছে 10,000। তো সানডে ছিল, সানডে থাকার জন্য সেদিন আমি কিছু করতে পারিনি। আমি ভাবছিলাম যে আমি কাউকে চেক দিয়েছি কিনা বা কিছু, কিন্তু দেখলাম মনে করে দেখতে পারলাম না, কারণ এসবিআইয়ের অ্যাকাউন্টটা আমি খুব একটা অপারেট করি না। তো পরে যখন পরের দিন সোমবার আমি ব্যাংকে গেলাম, তখন জানতে পারলাম আমার মতো অনেকেই ভিকটিম হয়েছেন, হ্যাঁ, এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। তো জানতে পারলাম যে এটা একটা সাইবার ক্রাইম, হ্যাঁ, যেখানে এটা এসবিআই বিষ্ণুপুর ব্রাঞ্চ। টাকাটা আমি পাসবুক আপডেট করিয়ে জানতে পারি যে মুম্বাইয়ের কোনো একটা জায়গার থেকে পয়সাটা উইথড্র করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এটা একটা প্রতারণার শিকার। ম্যানেজারের সাথে কথা বললাম, ম্যানেজার বললেন যে এই ধরনের ঘটনা এখন ঘটছে। এগুলো বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্ট আমরা ইউজ করি বিভিন্ন জায়গায় কোনো কাজে, আপনি ধরুন রেশন দোকানে ইউজ করছেন বা বিএলআরও অফিসে ইউজ করছেন, আধার কার্ড যেখানে ইউজ করছেন বায়োমেট্রিক, সেই জায়গা থেকে বায়োমেট্রিকটাকে ওরা হ্যাক করে, হ্যাঁ, এই ধরনের প্রতারণাগুলো করছে। ভীষণ সমস্যা। আপনি বলুন না, সারা ভারতবর্ষে 140 কোটি মানুষ, সবাই বায়োমেট্রিক ইউজ করছে কোনো না কোনো জায়গায়। তো সেই জায়গায় যদি বায়োমেট্রিক যদি প্রোটেক্টেড না থাকে, সিকিউরিটি সিস্টেম যদি স্ট্রং না থাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকেও যে ফিঙ্গারপ্রিন্ট, সেটাও সিকিউরিটি সিস্টেম স্ট্রং থাকা উচিত। অ্যাট দ্য সেম টাইম এসবিআই একটা ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক, তাকে আমরা এত রিলাই করি, তারও যে সিকিউরিটি সিস্টেম সেটাও যথেষ্ট স্ট্রং থাকা উচিত। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবা নিতে গেলে এখন আধার কার্ডের নম্বর ও বায়োমেট্রিকের ব্যবহার করা হচ্ছে। সেখান থেকেই কোনোভাবে আধার নম্বর ও বায়োমেট্রিক তথ্য চলে যাচ্ছে সোজা প্রতারকদের হাতে। আর এই দুটি ব্যবহার করে কাস্টমার সার্ভিস পয়েন্টে আধার এনাবেল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে প্রতারকরা তুলে নিচ্ছেন গ্রাহকদের কষ্টে জমানো টাকা। তারা কিন্তু জানে না, তারা যেটা অভিযোগ করছেন তাদের আনঅথরাইজ ট্রানজ্যাকশন হয়েছে। আমাদের কাছে কি কমপ্লেন হয়েছে? আমাদের কাছে গতকাল এরকম একটা কমপ্লেন এসেছে। আমরা সাইবার আমাদের যে শাখা আছে ওর সঙ্গে যোগাযোগ করছি, এর সঙ্গে আমরা ব্যাংকের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। এরকম কমপ্লেন যদি কারো কাছে হয়ে থাকে, আনঅথরাইজ যদি ট্রানজ্যাকশন হয়ে থাকে, ওনারা ইমিডিয়েটলি আমাদের সাইবার ক্রাইম আর আমার থানার সঙ্গে যোগাযোগ করতে পারে।
নিশ্চয়ই আইনভাবে শাস্তি পাবে। আমরা এরকম একটা ঘটনা হয়েছিল যেটা আমরা টাকা ফেরত করা আমরা সাকসেসফুল হয়েছি। এরকম যদি ঘটনা হয় আমরা নিশ্চয়ই আইনভাবে ব্যবস্থা নেব। এটা বেসিক্যালি দেখুন, আজকে ডিজিটাল যুগ আছে, একটা অ্যাওয়ারনেস লোকের মধ্যে হওয়া দরকার আছে। অনেক সময় মানুষে আনঅ্যাওয়ার থাকার জন্য এইসব ঘটনা ঘটছে। আমরা এটাই আমাদের ডিপার্টমেন্ট পক্ষ থেকে বলবো যে লোক যত অ্যাওয়্যার হবেন এই সম্বন্ধে তো অত ভালো হবে। অভিযোগগুলি দ্রুত নথিবদ্ধ হওয়ার পর 2-1 গ্রাহককে টাকা ফেরত করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ। এই ধরনের প্রতারণা এড়াতে ব্যাংক কর্তৃপক্ষ নিজের আধার কার্ডের বায়োমেট্রিক লক করে রাখার পরামর্শ দিয়েছে গ্রাহকদের। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।